সুতরাং মাতাকে বিবাহ করবে এমন অলিক ভয় থেকে মুক্ত হও। আমার জননী বেঁচে না থাকলে তোমার সব কথাই আমি মেনে নিতাম, কিন্তু তিনি যতক্ষণ জীবিত ততক্ষণ আমার ভয় কাটবে না। তবু পিতার মৃত্যুতে তুমি কিছুটা স্বস্তি পেতে পারো। স্বীকার করছি, কিন্তু যতদিন আমার মা বেঁচে থাকবেন আমি ততদিন নিরাপদ নই। মহামান্য রাজা, আপনি কার ভয়ে ভীত? মৃত পলিবাসের পত্নী মেরপি, আমার মা। কিন্তু তিনি কি করে সংশয় অকুল করবেন আপনার জীবন? দেবতার কাছ থেকে এসেছে ভয়াল এক দৈববাণী। আগন্তুক হিসেবে আমি কি তা শুনতে পারি, নাকি তা খুবই গোপন? দেবতা অ্যাপোলো বলেছেন আমার নিয়তি হচ্ছে আমার মাতাকে আমি বিবাহ করব এবং নিজের দুহাত রঞ্জিত করব পিতৃ রক্তে। এই ভয়ে আপনি করিন্ত থেকে পালিয়ে এসেছিলেন? হ্যাঁ, এই ভয়, তার সাথে পিতৃঘাতক হবার আশঙ্কা। তাহলে শুনুন রাজা, আমি যেহেতু বন্ধু হয়ে এখানে এসেছি, আমি আজই এবং এখানে আপনার সকল সংশয় থেকে মুক্তি দেব। আপনার সকল ভয় ভিত্তিহীন। তা কি করে হয়? আমি কি তাদের সন্তান নই? না, পলিবাস আপনার আত্মীয় নন। পলিবাস আমার আত্মজন নন, পিতা নন? যেমন আপনার পিতা আমি নই, তেমনি পলিবাসও আপনার পিতা নন। তাহলে আমাকে পুত্র সম্বোধন করতেন কেন? তিনি আপনাকে উপহার হিসেবে পেয়েছিলেন, আর আমি তাকে দিয়েছিলাম সেই উপহার, কারণ তিনি নিঃসন্তান ছিলেন। তাই তুমি আমাকে তার হাতে দিয়েছিলে? আমাকে? তুমি কি আমাকে কুড়িয়ে পেয়েছিলে, নাকি কিনেছিলে অন্য কারো কাছ থেকে? সিথেরনের জঙ্গলে আমি আপনাকে কুড়িয়ে পাই। তুমি সিথেরনে কেন গিয়েছিলে? আমি পর্বত গাত্রে মেষচারণা করতাম। তুমি তাহলে মেষপালক, আর কাজের সন্ধান করছিলে সে সময়? ঠিক তাই, আর সেই সূত্রেই আমি হয়েছিলাম আপনার প্রাণ রক্ষাকারী। কেন? আমার জীবন কি বিপন্ন হয়েছিল? আপনার পায়ের গোড়ালেই আপনার সেই সাক্ষ্য দেবে। সে যন্ত্রণা তো আমার সমস্ত জীবনের সঙ্গী, তার কথা বলে এখন কি লাভ? আপনার দুপায়ে কাঁটাতারের বাঁধন ছিল, আমি নিজ হাতে তা খুলে দিয়েছিলাম, আর এজন্যই আপনার নাম হয় ইদিবাস। ওই কাঁটার বন্ধন কে পরিয়েছিল আমাকে, আমার মা না বাবা? তা বলতে পারবো না, তবে আমি যার কাছ থেকে আপনাকে পেয়েছিলাম তাকে জিজ্ঞাসা করতে পারেন। তুমি তাহলে কুড়িয়ে পাওনি আমাকে? না, অন্য একজন মেষপালক আপনাকে আমার হাতে তুলে দিয়েছিল। কে সে? তুমি তাকে চেনো? তার নাম বলতে পারো? যতদূর জানি সেই ব্যক্তি ছিল রাজা লিয়াসের কর্মচারী। লিয়াস মানে দিবির প্রাক্তন রাজা? হ্যাঁ।